শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব বর্ষ উদযাপনকে সামনে রেখে ত্রিপুরার মলয়নগর এলাকায় অনুকূল চন্দ্র ভক্তবৃন্দের উদ্যোগে দুদিনব্যাপী এক বিশাল উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই মহতী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা আমতলী খয়ারপুর বাইপাস সংলগ্ন মলয়নগর এলাকায়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, ভক্তবৃন্দ এবং আশ্রমের কর্মকর্তারা। অনুষ্ঠানে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জীবন দর্শন, আদর্শ এবং তার সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী মানিক সাহা তার বক্তব্যে বলেন, শ্রী শ্রী অনুকূল চন্দ্র কেবল একজন ধর্মীয় গুরু নন, তিনি ছিলেন সমাজ সংস্কারক এবং মানব কল্যাণের পথপ্রদর্শক। তার আদর্শ ও শিক্ষাগুলি আজও আমাদের জীবনের পথে আলোকবর্তিকা হয়ে আছে। তিনি আরো বলেন, এই ধরনের উৎসব আমাদের তরুণ প্রজন্মকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। দুদিনব্যাপী এই উৎসবে নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ভক্তিমূলক গান, ধর্মীয় আলোচনা, শোভাযাত্রা এবং সেবামূলক কার্যক্রম। ভক্তরা শ্রী শ্রী অনুকূল চন্দ্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার প্রদর্শিত পথ অনুসরণ করার অঙ্গীকার করেন। উৎসবে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় এবং এলাকা জুড়ে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। ভক্তরা মনে করেন এই আয়োজন তাদের জীবনে নতুন উদ্দীপনা এবং আধ্যাত্মিক শক্তি এনে দেয়। উৎসবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের আয়োজন প্রতি বছর আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে, যাতে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আদর্শ ত্রিপুরার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আমরা এখানে এসেছি, প্রচুর লোক, লক্ষাধিক ছাড়িয়ে গেছে আমার মনে হয়। এখানে সমস্ত ত্রিপুরা আনাচে কানাচে থেকে এখানে এসছে এবং এটাকে ত্রিপুরা উৎসব হিসাবে ওনারা এবার আখ্যায়িত করেছেন। সত্যি এটা উৎসব মনে হচ্ছে, একটা মিলনযোগ্যের একটা জায়গা। সমস্ত ধরনের লোক এখানে এসছে এবং ওনারা প্রায়শ আমার সাথে দেখা করেছেন যে বিভিন্ন ব্যবস্থাপনা কীভাবে হবে, এতগুলো লোক আসবেন, তাদের থাকা, খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে। আমার তরফ থেকে আমি একটা সৈনিক, ছোটোখাটো সৈনিক হিসাবে চেষ্টা করেছি ওনাদের সাথে থাকার জন্য, কিন্তু ওনারা পুরো কাজটা ওনারাই করেছেন এবং এই সৎসঙ্গ ত্রিপুরা রাজ্য যে কমিটি, ওনাদের যে সংস্থা, ওনারা প্রতি বছর এটা করেন। এবার একটা আরও বেশি বৃহৎ আকারে ওনারা করেছেন। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো এবং যারা এখানে ওনাদের ফলোয়ার্স এবং যারা বক্তবৃন্দরা এসছে, ওনাদের আমি শ্রী শ্রী অনুকূল চন্দ্রের কাছে আমি প্রার্থনা করব সবাইকে যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন এবং এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা যে গড়ার স্বপ্ন আমরা দেখেছি। কারণ আমরা এর মধ্যে একজন আরেকজনের সাথে আমরা থাকতে পারবো, আত্মিক যে একটা রিলেশন, এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা যদি একজন আরেকজনকে বুঝতে পারি, চিনতে পারি, অসুবিধা সুবিধা এগুলো যখন বুঝতে পারবো, সবাই আমরা একসাথে থাকতে পারবো এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব। নমস্কার, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।